সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মার্জাস মম কিচেন অ্যান্ড ব্লগ। জানি না এরপর থেকে এই চ্যানেলে আর এইভাবে লাইফস্টাইল ব্লগ শেয়ার করব নাকি, এভাবে আর বলা হবে নাকি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো সকালবেলা উঠেই কিন্তু আমার পছন্দের নাস্তাটা বানিয়ে নিয়েছি, তার মানে হচ্ছে বৌয়া আর ভর্তা। এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, বলা যায় যে সকালবেলা নাস্তার মধ্যে বেস্ট বললেও ভুল হবে না। তো সেটাই কিন্তু বানিয়ে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। সকালবেলা ধোয়া ওঠায় বিক্রমপুরে এই ঐতিহ্যবাহী খুদে ভাতের সাথে ভর্তা একজন জেনে জমে ওঠে। যখন গ্রামে যাই তখন যখন সবাই একসাথে উঠানে বসে এই পোয়াটা খাওয়া হয়, ভাষায় প্রকাশ করা যাবে না সেই সময়ের সৌন্দর্যটা। যাই হোক, তো এখন তো আর সেভাবে একসাথে উঠানে বসে খেতে পারবো না, এখন ঘরে বসে আমরা তিনজন খেলেই হবে। তো আপনার সাথে যে কথাটা শেয়ার করতে চাইছি, তো যে কোনো মানুষই যে পরিশ্রমটা করে সে ফিনিশিংয়ে কিন্তু তার কিছু ফলাফল সে সবসময় চেয়ে থাকে। তো এর ব্যতিক্রম কিন্তু আমি না, যদিও আমার এই চ্যানেলটার মধ্যে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা আছে, অনেক মায়া আছে। আর মায়ার জিনিস ছাড়াটা কিন্তু অনেক বেশি কষ্টের। কিন্তু অনেক চিন্তা ভাবনার পরে ভাবলাম যে মায়াটাকে ছাড়তে হবে, কিছু করার নেই। তো এই চ্যানেলটা আমি অনেক আগেই খুলেছিলাম, প্রায় 3 থেকে 3.5 বছর হবে। তখন এটাকে আমি রান্না চ্যানেল হিসাবেই খুলেছি। তো আমার এত রুল কিছুই জানা ছিল না। তো আমার মনে চাইতো তো দিতাম, না দিলে না দিতাম, এরকম করে মানে অনেক অবহেলা ছিল। কারণ তখন কিন্তু আমি এতটাই সিরিয়াস ছিলাম না, কিংবা ভালো লাগতো না। কিছু রান্না করছি ভিডিও করে দিয়ে দিতাম, এটাই। আর এর বেশি কিছু ছিল না। রেগুলার যে ভিডিও দেয় এরকম কিছুই কিন্তু মেনটেন করতাম না। যখন এখানে রেগুলার ভিডিও দেওয়া শুরু করেছি, মানে এক পর্যায়ে আমার মনে হলো যে রান্নার ভিডিও কেন, আমি লাইফস্টাইল ভিডিও করি। তো সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটা আমি নতুন করে কোনো চ্যানেল খুলি নেই, এই চ্যানেলটার মধ্যেই আমি কাজ করছিলাম। তারপর দেখা যেত বিভিন্ন প্রবলেম, ফ্যামিলি, মানসিক যেটাই হোক, তো কিছু হলে করতাম, হুট করে ভিডিওটা অফ করে দিতাম। তো এইভাবে করতে করতে কিন্তু 3 থেকে 3.5 বছর হয়ে গিয়েছে। তো সেভাবে কিন্তু অতটা সিরিয়াস ছিলাম না। যখন এখন কয়েক মাস যখন সিরিয়াস হয়েছি, তখন দেখলে মনে হচ্ছে কি ভিডিও দিয়েছি কিন্তু সেভাবে কোনো কিছু ফলাফল পাচ্ছি না। তো এটার জন্য কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ লাগছিল। স্বাভাবিক, কোনো কিছু যখন আপনি মন থেকে করবেন অনেক পরিশ্রম দিবেন সেটার উপরে। কারণ একটা ভিডিও মেক করা যে কতটা কষ্টের সেটা কিন্তু যারা আমরা ভিডিও মেক করি তারা ভালো করেই জানি। তো সেটা করার পর যখন কোনো ভালো ফলাফল পাচ্ছি না, তখন কিন্তু মনটা এমনি ভেঙে যাচ্ছিল, আমার অনেক বেশি খারাপ লাগছিল। তো কি করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। কারণ এই চ্যানেলটার প্রতি আমার এত বেশি মায়া ছিল, আর মায়া জিনিস যে বললাম ছাড়াটা অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল। অবশেষে কিন্তু মনের সাথে অনেক যুদ্ধ করার পরে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আমার লাইফস্টাইল ব্লগের জন্য আরেকটা চ্যানেল খুলবো, মানে খুলে ফেলেছি অলরেডি, যেখানে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দিয়ে আমার পাশে ছিলেন, তারা আমার নতুন চ্যানেলটার মধ্যেও আমার সাথে থাকবেন। তো এই আশাটাই রাখছি। তো এই চ্যানেলটা যে আমি একবার বন্ধ করে দিব সেটা কিন্তু আমি ভাবতেই পারি না। আমার বললাম না, অনেক খারাপ লাগছিল। তো ভাবলাম এটার মধ্যে কেননা আমি দেখেছি এই চ্যানেলের মধ্যে ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো অনেকে পছন্দ করছে, অনেকে কমেন্টও করে, অনেক ধরনের হেল্প চায়, ইনবক্সে হোক কিংবা কমেন্টে গিয়ে হোক, যেভাবে হোক আমার কাছে অনেকেই সাহায্য চায়। তো ভাবলাম কেননা এই চ্যানেলটার মধ্যে আমি বিড়াল সংক্রান্ত ভিডিও কিংবা ছোটো ছোটো আমি ভিডিও শেয়ার করতে পারি, কিন্তু লাইফস্টাইল ব্লগে সেভাবে আমি শেয়ার করব না। সেটা আমি মার্জাস মম ওই চ্যানেলটার মধ্যেই করব। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্লিজ সবাই আমাকে ওই চ্যানেলটার মধ্যে সাপোর্ট করবেন, যাদের ভালো লাগে আমার ভিডিও দেখতে। কথা বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। তো এই যে এই ছবিগুলো, এগুলো কিন্তু অনেক আগে কিনে রাখা হয়েছিল, কিন্তু দেওয়ালে লাগানো হচ্ছিল না। তো আজকে যেহেতু মাজানো বাবা বাসায় ছিল, তার সাহায্যে কিন্তু একদম লাগিয়ে দিয়েছি। দুপুরের আয়োজনে খুব শর্টকাট একটা খাবার রেখেছি, খিচুড়ি আর মুরগি ভোনা। তো আমার কেন জানি মনে হয় যখন যেদিন আমার শর্টকাট কিছু রান্না করতে হয় সেদিন হয়তো বা খিচুড়ি না হলে বিরিয়ানি, এই দুইটা জিনিস রান্না করতে যেমন সময় কম লাগে, রান্না করতেও সহজ লাগে। তো ভাবলাম খিচুড়িটাই রান্না করে নিই, একটু শীত পড়েছে তাই। আর সাথে যেহেতু ভর্তা ছিল সকালের বউয়ার, তো জমিয়ে গিয়েছিল। তো সন্ধ্যার সময় হঠাৎ করে না কেন যেন প্রচুর পরিমাণ ফুচকা খেতে ইচ্ছা করছে। তো হঠাৎ করে দা মহলের একটা পোস্ট দেখে সেখানে ফুচকাগুলো এত লোভনীয়
লাগছিল। তো মারজানের বাবাকে বলার সাথে সাথে কিন্তু সে আমাকে নিয়ে এসেছে। তো এখানকার আমি হচ্ছে দই ফুচকাটা অর্ডার করেছি। তো এখানে অনেক কিছুই ছিল, সেখানে হচ্ছে আমি দই ফুচকা আর হচ্ছে পানি ফুচকাটা অর্ডার করে নিয়েছিলাম। তো মোটামুটি ভালো ছিল, যে বলবো যে খুব বেশি বেশি মজাদার এরকম না, আবার যে একদম ভালো না এটা বলা যাবে না। তো মোটামুটি ছিল খাওয়ার মতো। আর পানি ফুচকাটা আমি ভেবেছিলাম হচ্ছে আমি যেভাবে খেতাম ঢাকায়, তো অনেক টকের মধ্যে হচ্ছে ফুচকাগুলো ছোট ছোট ফুচকা, তো আমি ভেবেছিলাম সেরকম কিছু একটা হবে। তো এসে দেখলাম না, ওরকম কিছু না। তারপরে খেতে বেশ ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি মজার লেগেছে দেখতে এই চাটা যেভাবে সার্ভ করেছে, এত ইউনিক লেগেছে আর এত কিউট লেগেছে, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। মাঝে মাঝে বাবাকে হুটহাট কিছু বলে কিন্তু রাজি হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখা যায় যে এত আবদার করি সে কোনো মতেই কিন্তু রাজি হতে চায় না, তার মন মর্জি অনুযায়ী। তা আজকে রাজি হয়ে গিয়েছে, আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর মারজানের এই বোরকাটা পরেছে, তো এই বোরকাটা অনেক শখ করে বানিয়েছিল, কিন্তু মেয়েটা আমার আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। তো বোরকাটা কিন্তু ছোট হয়ে গিয়েছে, মানে বোরকা তো ছোট হয়নি, আমার মেয়ে বড় হয়ে গিয়েছে। তো দা মহলের এই রূপটপটা আমার কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে। তা আসার পর হঠাৎ করে না রাস্তার মধ্যে এই রামেনটা দেখতে পাই। তো এটার ভিডিও আমি অনেক দেখেছি, তো মারজানের বাবাকে বললাম যে ট্রাই করা যাক। কখনো আমি কোথাও গিয়ে কিন্তু সেভাবে রামেন খাইনি, হ্যাঁ ঘরে বানিয়েছি ঠিক আছে, কিন্তু কোথাও রেস্টুরেন্টে কিন্তু সেভাবে রামেনটা খাওয়া হয় নাই, যেহেতু মারজানের বাবা পছন্দ করে না তাই। তো খেয়েছি, মনে হলো যে আমি যে ঘরে বানাই সেটার মতোই লাগছিল আর কি। তো যাওয়ার পথে নগর ভবনে এরকম মেলা দেখে কিন্তু মারজান একদম পাগল হয়ে গিয়েছে, ভিতরে যাবে। তো তারপরে এই যে এই খেলায় ব্যস্ত হয়ে যায়, বাচ্চা মানুষ যেখানে খেলনা দেখে সেখানেই তো পাগল হয়ে যায়। তো এখানে ও খেলছিল, তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ও খুব মজা করে খেলছিল, সাথে অনেক বাচ্চা ছিল, কিন্তু ওর একটু প্রবলেম হচ্ছিলো যেহেতু বোরখা পড়েছে। তো আসার পথে মারজানের বাবা ছোট্ট একটু গাছের দোকান দেখলো, তো সেখান থেকে তার মন মতো একটা গাছ নিয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি। হয়তো বা এই চ্যানেলে লাইফস্টাইল ব্লগ এটাই আমার শেষ, আমি জানি না কি করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার নতুন চ্যানেলে আমাকে সাপোর্ট করবেন।